আসসালামু আলাইকুম। আমি এলিজা শখের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ট্যাংরা মাছ আর পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব, সেই রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে মাছগুলোকে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে প্রথমে ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু আদা রসুন পেস্ট পরিমাণ মতন দিয়ে দিয়েছি, একটু হলুদ মরিচ আর একটু জিরা দিয়ে দিয়েছি, দিয়ে কষাইয়ে নিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব 5 মিনিটের মতন, ঢেকে কষিয়ে নিব। আর এই যে কষানো প্রায় হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিব। আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি। মাছের সাথে আলুগুলো লম্বা লম্বা করে কাটলে দেখতে একটু সুন্দর দেখা যাবে, সেই কারণে। আর হলো এই যে এখন আমি আলুটা এখন 5 মিনিটকে কষিয়ে নিব। 5 মিনিটের যে একটু কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো খুব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম ওর সাথে। কাঁচামরিচগুলো দিয়ে টমেটো দিয়ে একটু কষিয়ে এখন আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তার পানির উপরে আস্তে আস্তে একটা একটা করে মাছগুলোকে বিছিয়ে দিব, যিনি মাছগুলো না ভাঙে। মাছগুলো সুন্দর তাজা মাছগুলা, কিন্তু এই মাছগুলো আবার একটু মানে নরম থাকে, বেশি লাড়া দেওয়া যায় না, ভেঙে যায়। আর মাছ ভেঙলে সুন্দর দেখা যায় না, মানে খেতে কেমন লাগে। এই দেখুন এখন আমি এটা একটু করে ঝুলিয়ে দিচ্ছি মাছের গায়ে, যদি ঝোলটা লাগে তাহলে মাছের ভিতরে লবণ মরিচটা ঠিক মতন ঢুকবে। এই কারণে হালকা হালকা করে নেড়ে নিচ্ছি। আবার ঢেকে দিলাম, দিয়ে যে মাছগুলো প্রায় কষানো হয়ে গেছে। আমি ওই সাইডে একটু গরম পানি করে দিয়েছি। গরম পানিটা করে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, সেই কারণে। এই যে দেখছেন আমার মাছটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানিগুলো দিয়ে দিলাম। একটু পাতলা ঝোল করব, সেই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিলাম। আর আলুর তরকারি ঠান্ডা হলে একটু ঘন হয়ে যায়। লবণটা একটু কম হয়েছে, আর একটু লবণ দিতে হবে। আর একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। আমার রেসিপি আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে